নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘর্ষের সময় নিহতদের পরিবারে আহাজারি থামছে না। হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক বিচার চান তারা, যদিও বিচার পাওয়া নিয়ে সংশয়ও আছে কোনো কোনো পরিবারের। আন্দোলনের সময় জেলায় কতজনের প্রাণ গেছে সে তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অনার্স পড়ুয়া আমজাদকে ঘিরেই স্বপ্ন বুনছিল দরিদ্র পরিবার। তাকে বিদেশ পাঠাতে অনেক কষ্টে টাকার জোগাড়ও হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফার কর্মসূচি ঘিরে সংঘাতের সময় বুলেটের আঘাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আমজাদ। স্বজনরা জানায়, ফুটবল খেলার কথা বলে গেল ১৯ জুলাই নরসিংদীর পলাশ উপজেলার রামপুরের বাড়ি থেকে বের হন আমজাদ। শিবপুরের ইটাখোলা মোড়ে সংঘর্ষের সময় প্রাণ যায় তার। আমজাদের মৃত্যুতে দিশেহারা পরিবার। ১-১.৫ মাস আগে ফাস্টফুড করছি, তো টাকা পয়সা তো জোগাড় করতে হয়, টাকা জমা দিলাম হইলে এটা চিন্তা ভাবনা আসছিল আর কি। নিজের স্বপ্ন যে ছেলেটা নিয়ে ওই আর তো কোনো আশা ভরসা নাই। একই ইউনিয়নের কলেজ পড়ুয়া ইমন হোসেনেরও প্রাণ যায় গুলিতে। গত ১৮ জুলাই শহরের জেলখানা মোড়ে সংঘর্ষের সময় নিহত হন তিনি। সন্তান হত্যার বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবার। আমি তো কই যাস বাবা, মা খেলতাম খেলা দেখতাম এই কেনি বাবা কইছে আর কিচ্ছু করার সুযোগ আর পাইলাম না। বিচার চাইয়া অনেক কি করতাম, বিচার কিনো আর পামো। মাধবদের শাওন ছিলেন টেক্সটাইল মিলের শ্রমিক। সংঘর্ষের সময় বুলেটের আঘাতে মারা যান তিনি। কিছুতেই থামছে না পরিবারের আহাজারি। অনেকে বলা বলে করতেছে যে মেয়র বাগিনা এখানে ছিল, ওরাই গুলি করছে। এখন ওই সময় তো এখানে পুলিশও ছিল না। স্থানীয়দের তথ্য অনুযায়ী নরসিংদীতে ১৮ থেকে ২১ জুলাই ৪ দিনেই প্রাণ গেছে অন্তত ১৪ জনের। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান স্বজনরা। আমার এই সন্তান একটা ছেলে গড় আইলে আমার পুরা বাড়ি ভরা ছিল, তখন তো আমার লাগে সারা দুনিয়া ওই কিছুই নেই আমার। স্বাস্থ্য বিভাগ বলছে ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত জেলার দুটি সরকারি হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়। এ সময়টাই চিকিৎসা দেয়া হয় ৫ শতাধিক মানুষকে। ছিটাগুলি যেটা আমরা বলে থাকি, ওই ধরনের কিছু ইনজুরি আছে। কিছু হচ্ছে আপনার ইট পাটকেল এই ধরনের ইয়ে থেকে আসছে। কিছু রাবার বুলেট গান শটের মতেও মনে হয়েছে। অ্যাকচুয়ালি খুব বেশি আইডেন্টিফাই করার সুযোগ ছিল না। ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে কতজনের প্রাণ গেছে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। জাহিদ হাসান, যমুনা নিউজ।